হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক প্রকৃতি এডুকেশন খুঁটিনাটিতে। আজকে আমি তোমাদেরকে ক্লাস 5-এর পরিবেশ বই থেকে পঞ্চম অধ্যায় তোমাদের পরিবেশ ও উৎপাদন থেকে বাকি প্রশ্ন উত্তরগুলো শেয়ার করব। আজকে হবে 16 থেকে 33 অবধি। আগের ভিডিওতে তোমরা পেয়েছো 1 থেকে 15 পর্যন্ত এবং আজকে হবে বাকিগুলো। ঠিক আছে, তো শুরু করা যাক। আরেকটা কথা হচ্ছে যে যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু এখনো পর্যন্ত যারা যারা সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি তাড়াতাড়ি করে তোমরা সাবস্ক্রাইব করে দাও, তাহলে পরিবেশ থেকে যখনই ভিডিও আপলোড হবে সরাসরি তোমাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, এবার প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। মালদা আর দক্ষিণ দিনাজপুরে চাষের জলের উৎস কি? উত্তর হবে তরাইয়ের বৃষ্টির জল নদী দিয়ে দক্ষিণে বয়ে যায়। এই জল মালদা আর দক্ষিণ দিনাজপুরে চাষের কাজে ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, মালদা ও দিনাজপুরের একটি বিখ্যাত ফলের নাম লেখো। উত্তর হবে মালদা ও দক্ষিণ দিনাজপুরের একটি বিখ্যাত ফল হলো ফজলি আম। দক্ষিণ দিনাজপুর না, দিনাজপুরের একটি বিখ্যাত ফল হলো ফজলি আম। নেক্সট কোশ্চেন হচ্ছে অনুর্বর অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ চাষযোগ্য গাছের নাম লেখো। উত্তর হবে অনুর্বর অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ চাষযোগ্য গাছের নাম হলো তুঁত গাছ। পরের প্রশ্ন, কোথাকার চা অনেক দামে নানা দেশে বিক্রি হয়? উত্তর হবে দার্জিলিংয়ের চা অনেক দামে নানা দেশে বিক্রি হয়। পরের প্রশ্ন, তুঁত গাছের চাষ কি পালনের জন্য করা হয়? উত্তর হবে তুঁত গাছের চাষ রেশম কীট পালনের জন্য করা হয়। পরের প্রশ্ন, ভাগীরথীর পূর্ব দিকের জমি কেমন? উত্তর হবে ভাগীরথীর পূর্ব দিকের জমি পুরো সমতল। পরের প্রশ্ন, দামোদরের দুপাশের জমিতে কি ফসল বেশি চাষ হয়? উত্তর হবে দামোদরের দুপাশের জমিতে আলু চাষ বেশি হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে আলু গাছের পাতা কেমন? উত্তর হবে ছোট ছোট সবুজ পাতা যা চা গাছের চেয়েও ছোট। আলু গাছের পাতা সবুজ পাতা যা চা গাছের চেয়েও ছোট। পরের প্রশ্ন, আলুর পাতা দিয়ে কি তৈরি করা হয়? উত্তর হবে আলুর পাতা দিয়ে জমির সার তৈরি করা হয়। পরের প্রশ্ন, হলুদ মালায় ঘেরা সবুজ ক্ষেত বলতে কি বোঝো? প্রশ্ন হচ্ছে হলুদ মালায় ঘেরা সবুজ ক্ষেত বলতে কি বোঝো? উত্তর হবে হলুদ মালায় ঘেরা সবুজ ক্ষেত বলতে সর্ষে গাছের হলুদ ফুলকে বোঝানো হয়েছে। পরের প্রশ্ন, গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে কেমন ধরনের ধানের চাষ বেশি হয়? উত্তর হবে গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে উচ্চ ফলনশীল ধানের চাষ বেশি হয়। পরের প্রশ্ন, গঙ্গার পশ্চিম দিকে দামোদরের কাছের সমতল অঞ্চল কি নামে পরিচিত? প্রশ্ন হচ্ছে গঙ্গার পশ্চিম দিকের দামোদরের কাছের সমতল অঞ্চল কি নামে পরিচিত? উত্তর হলো গঙ্গার পশ্চিম দিকে দামোদরের কাছের সমতল অঞ্চল রাঢ় অঞ্চল নামে পরিচিত। পরের প্রশ্ন, ডিভিসির পুরো কথাটি কি? উত্তর হবে ডিভিসির পুরো কথাটি হলো দামোদর ভ্যালি কর্পোরেশন। পরের প্রশ্ন, গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলের একটি নদীর নাম লেখো। উত্তর হবে গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলের একটি নদীর নাম হলো রূপনারায়ণ। পরের প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের একটি নদীর উদাহরণ দাও। উত্তর হবে পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের একটি নদী হলো দামোদর। পরের প্রশ্ন, ডিভিসি কি কারণে গঠন করা হয়েছিল? উত্তর হবে ডিভিসি গঠন করার প্রধান উদ্দেশ্য ছিল বন্যা বন্ধ করা। পরের প্রশ্ন, ডিভিসি কোন নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে? ডিভিসি দামোদর নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে। পরের প্রশ্ন, ডিভিসি গঠনের মাধ্যমে বর্ষার জল পুরোটা আটকে রাখা যায় না কেন? প্রশ্ন হচ্ছে ডিভিসি গঠনের মাধ্যমে বর্ষার জল পুরোটা আটকে রাখা যায় না কেন? উত্তর হচ্ছে ডিভিসি গঠনের মাধ্যমে যতগুলি জলাধার তৈরি করার কথা ছিল ততগুলি করা সম্ভব হয়নি বলেই বর্ষার জল পুরোটা আটকে রাখা যায় না। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও অবশ্যই তোমরা তাড়াতাড়ির মধ্যে পেয়ে যাবে। প্রশ্ন উত্তরগুলি তোমরা ভালো করে পড়বে এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে
একটা লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, কারণ ভিডিওতে তুমি যতটা উপকৃত হচ্ছ তোমার বন্ধুও যেন উপকৃত হয়। ওকে, তো কথা হবে পরের ভিডিওতে। টাটা।